রাজনীতি করতে গেলে আপনাকে চেন অফ কমান্ড মানতে হবে। আপনি যদি চেন অফ কমান্ড না মানেন, আপনি রাজনীতিতে আগাতে পারবেন না। আপনাকে সংগঠনের সম্পর্কে জানতে হবে, সংগঠনের নীতি কি, সংগঠনের আদর্শ কি, সংগঠন আপনাকে কি বলে। আপনি সংগঠন সম্পর্কে ধারণা রাখবেন না, আপনি এসে বলবেন আমি ছাত্র নেতা, আমি ছাত্র দল করি, আপনি নেতৃত্ব পাবেন না। আপনি 100 লোক না 500 লোক নিয়ে আগামী দিনে মিছিল করবেন, আপনি নেতা হতে পারবেন না। আপনি নিজেকে নেতা দাবি করবেন, কিন্তু আপনি নিজে নেতা হতে পারবেন। আপনাকে নেতা হতে গেলে অবশ্যই যে 19 দফা কর্মসূচি জানতে হবে। আপনাকে নেতা হতে গেলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশকে নিয়ে যে স্বপ্ন, এই দেশকে নিয়ে যে লালিত স্বপ্ন ধারণ করে, সেই স্বপ্ন বাস্তবায়নের রাজনীতি আপনাকে করতে হবে। আপনাকে নেতৃত্ব পেতে হলে দেশ নায়ক জনাব তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের রাজনীতি করতে হবে। ভাত ছিটালে কাকের অভাব হয় না, কিন্তু বাস পাখি কিন্তু পাওয়া যায় না। ভাত ছিটালে কাক পাবেন, বাস পাখি কিন্তু পাবেন না। অর্থ ছিটালে কর্মী পাবেন, আদর্শিক কর্মী, পরিশ্রমী কর্মী, বিশ্বস্ত কর্মী পাবেন। জিয়াউর রহমান এদেশের সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায় 1979 সালে 1 জানুয়ারি রমনার বটমূলে শিক্ষা ঐক্য প্রগতি এই 3টি স্লোগানের মধ্য দিয়ে ছাত্রদলকে প্রতিষ্ঠা করেছিলেন। তিনি এদেশের সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য ছাত্রদলকে প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু আপনি আমি ছাত্রদলের পতাকা হাতে নিয়ে সাধারণ শিক্ষার্থীদের খোঁজ খবর নিচ্ছে কিনা, এটা কিন্তু বোঝার বিষয়। আপনার পার্শ্ববর্তী একটি স্কুলে, একটি কলেজে অনেক ছেলে পেলে আছে, তারা অর্থের অভাবে পড়াশোনা করতে পারছে না। আমার সামর্থ্য নেই, আপনার সামর্থ্য নেই, কিন্তু আমরা যদি 10 টাকা করে দিয়ে 20 জন আমাদের যেই টাকাটা সংরক্ষণ হবে, সেই টাকাটা দিয়ে কিন্তু আমরা ওই মেধাবী শিক্ষার্থীকে সহযোগিতা করতে পারবো। আমাকে নিয়ে অনেক ষড়যন্ত্র বিগত দিনে হয়েছে, আমি পারিনি। আমি সেদিন থেকে জিদ করেছিলাম আমি এই রাজনীতি ছেড়ে যাবো না। রাজনীতিতে এসেছি, অনেক কিছু হারিয়েছি, অনেক কষ্ট, অনেক বঞ্চনা, অনেক কিছু শিকার হয়েছে, কিন্তু রাজনীতি ছেড়ে আমি যাইনি। শুধুমাত্র যারা আমার দুঃসময়ের পাশে ছিল, আমার কিছু শুভাকাঙ্ক্ষী ভাই ব্রাদার ছিল, তাদের ভালোবাসা নিয়ে আমি রাজনীতিতে এগিয়ে গিয়েছি এবং তাদেরকে নিয়ে আমি পথ চলেছি। আমি তাদেরকে বলতে চাই, আমি অকৃতজ্ঞ মানুষ নই। যারা আমার দুঃসময়ের পাশে ছিল, যার নিজ নিজ গুণে আমি তার ওয়ার্ড ছাত্র দলের মূল্যায়ন করবো এবং পৌর ছাত্র দলের মূল্যায়ন করবো। এবং আমি ব্যক্তিগতভাবে আরেকটা কথা বলতে চাই,